অলরেডি আমরা সবাই জেনে গিয়েছি যে আজকের এই ক্লাসে কি নিয়ে আলোচনা করব। উড, উডের ব্যবহার। দেখো, স্পোকেন ইংলিশের ক্ষেত্রে আমরা উড বিভিন্ন পজিশনে যে ব্যবহার করে থাকি ইংলিশের ক্ষেত্রে, সেটা কিন্তু আজকের আমরা সমস্ত ব্যবহার, অতীতে ভবিষ্যতের কথা বলা বা ভাবা। আমরা 1 নম্বরে কি দেখব? অতীতে ভবিষ্যতের কথা। যদি আমরা অতীতে কোনো ভবিষ্যতের কোনো কাজকর্ম বা কোনো বিষয় বা কোনো কিছু ভাবনা যাই হোক না কেন, আমরা যদি অতীতে ভবিষ্যতের কথা বলি, যেমন কি তিনি বলেছিলেন যে, তাহলে এই যে তিনি বলেছিলেন যে, কি বলেছিলেন? তিনি আগামীকালের মধ্যে প্রকল্পটি শেষ করবেন। এই যে দেখো, শেষ করবেন, তাহলে এখানে বাংলা ক্রিয়ার পরে ব আছে, অর্থাৎ আমরা এই যে এখান থেকে এই পর্যন্ত আমরা তো এটা বলতে পারি শুধুমাত্র তিনি আগামীকালের মধ্যে প্রকল্পটি শেষ করবেন শুধুমাত্র, কিন্তু এটা কিন্তু ফিউচার অ্যাকশনে আছে। এই যে ফিউচার অ্যাকশন, এটা অতীতে বলা হয়েছে, তার জন্য কিন্তু আমরা এখানে উইল বা শ্যাল না ব্যবহার করে আমরা উড ব্যবহার করব। যেমন কি আমি ফুটবল খেলবো, আমি ফুটবল খেলবো, আই উইল প্লে ফুটবল, আই উইল প্লে ফুটবল, আমি ফুটবল খেলবো, সাধারণভাবে ভবিষ্যৎ। কিন্তু এটা যদি আমরা একটু অন্যভাবে বলি, রাহুল বলেছিল সে ফুটবল খেলবে, তাহলে এই যে সে ফুটবল খেলবে, এটা কিন্তু ফিউচার, কিন্তু রাহুল বলেছিল সে ফুটবল খেলবে, তাহলে এখানে আমরা এমনভাবে বলবো যে রাহুল সেট, রাহুল বলেছিল যে দ্যাট হি উড প্লে ফুটবল, হি উড প্লে ফুটবল। কিন্তু শুধু বাক্য আমরা যখন বলি যে এই যে সে বলেছিল, এই যে অতীতের যে বলা হয়েছিল, এটা যদি আমরা বাদ দিই, রাহুল ফুটবল খেলবে, রাহুল উইল প্লে ফুটবল। ওকে, দেখ, তিনি বলেছিলেন, তাহলে এখানে আমরা লিখতে পারি হি সেড দ্যাট, হি সেড দ্যাট, তিনি বলেছিলেন যে, হলো তিনি আগামীকালের মধ্যে প্রকল্পটি শেষ করবেন। তাহলে তিনি, হি, এবারে দেখো এই যে শেষ করবেন ব আছে, এর জন্য আমরা কি করব? যেহেতু অতীতে বলেছিল, উড ব্যবহার করব। হি উড ফিনিশ, দেখো হি উড ফিনিশ, শেষ করা ইংরেজি ফিনিশ, হি উড ফিনিশ দ্য প্রজেক্ট, দ্য প্রজেক্ট। আগামীকালের মধ্যে, বাই টুমরো। ওকে, এভাবে আমরা উডে ব্যবহার করব। তারপর দেখো, সে ভেবেছিল, সে ভেবেছিল তারা সময় মতো পৌঁছাবে। তাহলে এই যে ভেবেছিল, অতীতে ভেবেছিল, ভাবার কাজ হয়ে গেছে, তাহলে আমরা এখানে হি থট, হি থট, সে ভেবেছিল, সে ভেবেছিল তারা সময় মতো পৌঁছাবে, দে উড অ্যারাইভ, দে উড অ্যারাইভ অন টাইম। ওকে, আমি জানতাম, আই নিউ, নো মানে কি? জানা, যেহেতু জানতাম অতীতের অ্যাকশন, সেহেতু আমরা কি করব? আই নিউ, আমি জানতাম আজ বৃষ্টি হবে, তাহলে এখানে লিখতে পারি কি? ইট উড রেইন টুডে, আজ। ওকে, দেখ, আই নিউ, আমি জানতাম, ইট উড রেইন টুডে, আজ বৃষ্টি হবে।
তাহলে আমরা এখানে ফার্স্ট টাইম উড ব্যবহার করলাম কেন এই এক্সপ্রেশনগুলো? কারণ অতীতে ভবিষ্যতের কথা বলা বা ভাবা। এখানে তিনি বলেছিলেন তিনি আগামীকালের মধ্যে প্রকল্পটি শেষ করবেন, তাহলে বলেছিলেন অতীতে কি বলছেন না ভবিষ্যতে কোনো একটা কাজের বিষয়, ওই জন্য আমরা এখানে উড ব্যবহার করলাম। এবার দেখো 2 নম্বর এক্সপ্রেশনটা দেখো, এখানে আমরা 2 নম্বরে কি দেখবো যে অতীতের অভ্যাস। তাহলে এখানে দেখো, আচ্ছা এখানে দেখো এই যে অতীতের কোনো অভ্যাস আমরা ইউজ টু ব্যবহার করি, আবার এখানে উড এর ব্যবহার ও করবো। যেমন কি তিনি, হি, এই যে যেতেন, তাহলে অতীতের কাজ করতেন। যেতেন কোথায়? লাইব্রেরিতে প্রতি শুক্রবারে। তাহলে হি উড অথবা ইউজড টু, দুটোর মধ্যে আমরা এখানে দুটোই এক্সপ্রেশন একই। তাহলে বোঝাবো হি উড বা ইউজ টু ভিজিট দ্য লাইব্রেরি প্রতি শুক্রবার, এভরি ফ্রাইডে। ওকে, আমি ছুটির দিনগুলোতে আমার দাদু ঠাকুমার সাথে দেখা করতে যেতাম। তাহলে দেখো সবচেয়ে আমরা বসাবো আই, উড ব্যবহার করব অথবা ইউজড টু ভিজিট মাই, এই যে দাদু ঠাকুমা মানে কি আমরা এখানে লিখব গ্র্যান্ড পেরেন্টস। ছুটির দিনগুলোতে ডিউরিং হলিডেজ। ওকে, তিনি প্রতিদিন সকালে পাখিদের খাবার খাওয়াতেন। তাহলে এখানে দেখো আমরা লিখব কি হি উড অথবা ইউজড টু ফিড মানে কি খাওয়ানো, পাখিদের দা বার্ডস পাখিদের প্রতিদিন সকালে, এভরি মর্নিং। ওকে, দেখো এভাবে কিন্তু আমরা এগুলো ব্যবহার করতে হবে। দেখো তাহলে আমরা কি বুঝলাম যে অতীতে কাজটি করতাম কিন্তু এখন আর করি না, এখন আর করা হয় না, অতীতে অভ্যাস ছিল। দেখো তারপরে ওখানে আমরা এবার দেখবো 3 নম্বর অংশটা। দেখো এখানে করতাম বা যেতাম। দেখো এখানে এই যে বাক্যগুলো কি, আমি তোমার সাথে দেখা করতাম কিন্তু আমি খুব ব্যস্ত ছিলাম। দেখো আমি এই কাজটা করতে পারতাম বা করতাম কিন্তু কোনো একটা কাজের জন্য করতে পারলাম না। তাহলে কি আমি এই কাজটা করতাম কিন্তু কোনো একটা কাজের জন্য বা কোনো একটা বাধার কারণে না করতে পারা, এই যে এক্সপ্রেশনটা। আমি তোমার সাথে দেখা করতাম কিন্তু আমি খুব ব্যস্ত ছিলাম। দেখো আমি আই উড মিট ইউ, মানে কি আমি তোমার সাথে দেখা করতাম বা সাক্ষাৎ করতাম, কিন্তু বাট আমি খুব ব্যস্ত ছিলাম। দেখো আমি ছিলাম, ওয়াচ মানে আমি ছিলাম, আমি ছিলাম খুব ব্যস্ত, আই ওয়াজ টু বিজি।
দেখো তাহলে আই উড মিট ইউ। আচ্ছা এখানে এই যে মিট অর্থাৎ ভিজিটও লেখা যায়। আই উড ভিজিট ইউ, আমি তোমার সাথে দেখা করতাম, বা এখানে মিট ইউ সাক্ষাৎ করতাম বা দেখা করতাম, দুটো একই বিষয়। বাট কিন্তু আই ওয়াজ টু বিজি, আমি খুব ব্যস্ত ছিলাম। তারা পার্টিতে যোগ দিত, তাহলে দে উড অ্যাটেন্ড দ্য পার্টি। দে উড অ্যাটেন্ড দ্য পার্টি। বাট কিন্তু তারা, তারা ছিল, ওয়ার তারা ছিল, আচ্ছা আচ্ছা শহরের, আচ্ছা এখানে একটা জিনিস লেখা হয়নি, তারা শহরের বাইরে, তারা শহরের বাইরে ছিল। তারা শহরের বাইরে ছিল। দে ওয়ার আউট অফ টাউন। ওকে, আমি তোমাকে ফোন করতাম, আই উড কল ইউ, আমি তোমাকে ফোন করতাম, এই যে করতাম, তাহলে করতাম বা যেতাম, কোনো কিছু কাজ করতাম, তাহলে আই উড কল ইউ, আমি তোমাকে ফোন করতাম। কিন্তু বাট তোমার, ইয়োর নাম্বার, তোমার নাম্বার হারিয়ে ফেলেছি। আচ্ছা এখানে আমরা এভাবে লিখতে পারি, আই লস্ট ইয়োর নাম্বার। বাট তাহলে এখানে আমরা এভাবে না লিখে আমরা কি করব, আই লস্ট ইয়োর নাম্বার। ওকে, দেখো এভাবে কিন্তু আমরা প্রত্যেকটা বাক্য সুন্দরভাবে ট্রান্সলেট করবো। এরপর আমরা 4 নম্বর দেখবো। দেখো সম্ভাবনা, মানে কোনো কিছু হতে পারে, যে কোনো কাজ সম্ভাবনা আছে হওয়ার। দেখো এখানে কি, আজ বৃষ্টি হতে পারে, তারা উত্তরটা জানতে পারে, পূজা আজ আমাদের বাড়িতে আসতে পারে। দেখো এখানে দেখো আজ বৃষ্টি হতে পারে, তাহলে এখানে আমরা লিখতে পারি কি, ইট উড রেইন টুডে। ওকে, তারা উত্তরটা জানতে পারে, দে উড নো দ্য আনসার। পূজা আজ আমাদের বাড়িতে আসতে পারে। দেখো পূজা উড কাম আমাদের বাড়িতে, টু আওয়ার হাউস। ওকে, পূজা উড কাম টু আওয়ার হাউস। দেখো এবার পরের এক্সপ্রেশনটা দেখো। দেখো এখানে অনুরোধ যদি বোঝায় সেক্ষেত্রে আমরা কি করব, উড ব্যবহার করব। আপনি কি অনুগ্রহ করে আমাকে সাহায্য করবেন, তাহলে এখানে আমরা লিখতে পারি উড ইউ প্লিজ হেল্প মি। উড ইউ প্লিজ হেল্প মি। ওকে, দেখো আপনি কি জানালাটা খুলতে আপত্তি করবেন, আপনি কি জানালাটা খুলতে আপত্তি করবেন। দেখো এখানে আপত্তি করবেন বা আপনি কি জানালাটা খুলতে কিছু মনে করবেন, এভাবেও বলতে পারি। তাই এখানে লিখব কি, would you mind opening the window।
ওকে, দেখো উড ইউ মাইন্ড ওপেনিং দ্য উইন্ডো, তারপরে কি আপনি কি অনুগ্রহ করে একটু অপেক্ষা করবেন? তাহলে এখানে আমরা লিখতে পারি কি উড ইউ প্লিজ, উড ইউ প্লিজ, উড ইউ প্লিজ ওয়েট, উড ইউ প্লিজ ওয়েট। আচ্ছা, একটু অপেক্ষা করবে। আচ্ছা, সেক্ষেত্রে আমরা কি একটু, এই যে একটু এর জন্য কি করব না আ মোমেন্ট। ওকে, তাহলে কি উড ইউ প্লিজ ওয়েট আ মোমেন্ট। মোমেন্ট বলতে আ মোমেন্ট বলতে একটু বা এক মুহূর্ত। তারপর দেখো পরের এক্সপ্রেশন, দেখো এটা কি ভবিষ্যতের কোনো অ্যাকশন। ভবিষ্যতের ইচ্ছা, ভবিষ্যতের ইচ্ছা প্রকাশ করা। কি আমি কফি খেতে চাইব, তিনি একটা নতুন ব্যবসা শুরু করতে চাইবেন, আমি বিশ্ব ভ্রমণ করতে চাইব। তাহলে দেখো এক্ষেত্রে আমরা কি করব, আই এই যে খেতে চাইব বা ভবিষ্যতে কোনো কিছু চাওয়া বোঝাবে, সেক্ষেত্রে আমরা কি করব উড লাইক টু ব্যবহার করব। I would like to have coffee. ওকে, তিনি একটা নতুন ব্যবসা শুরু করতে চাইবেন, তাহলে এক্ষেত্রে আমরা কি করব না he would like to start। দেখো স্টার্ট একটা নতুন ব্যবসা, আ নিউ বিজনেস। ওকে, আমি বিশ্ব ভ্রমণ করতে চাইব, দেখো আই উড লাইক টু ট্রাভেল। I would like to travel the world। ওকে, দেখো এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা এক্সপ্রেশন ট্রান্সলেট করব। আমরা এগুলো যদি সুন্দরভাবে করিনি তাহলে কি না স্পোকেন ইংলিশের ক্ষেত্রে ইমপ্রুভ করতে পারবো। ওকে, তারপর দেখো এখানে হতো বা হতাম, এখানে হতে বা হতাম এরকম একটা বিষয়। দেখো তারা আপনাকে এখানে দেখে অবাক হতো, বা সে সাবজেক্ট আমরা যদি পরিবর্তন করি, সে আপনাকে এখানে দেখে অবাক হতো। তারা খবরটিতে হতবাক হতো। আচ্ছা, এখানে আমরা হতো, প্রত্যেকটা ক্ষেত্রে হতো বা হতাম। তাহলে দেখো এক্ষেত্রে আমরা কি করব, শুধু উড না ব্যবহার করে উড বি ব্যবহার করব। দে উড বি, দেখো উড বি সারপ্রাইজড। তাহলে দে উড বি সারপ্রাইজড, তারা অবাক হতো আপনাকে এখানে দেখে। সারপ্রাইজ টু সি ইউ হিয়ার। ওকে, তারা খবরটিতে হতবাক হতো, তাহলে এখানে দে উড বি শকড, তাহলে দে উড বি শকড বাই দ্য নিউজ। ওকে, বাই দ্য নিউজ। তারপর দেখো আমরা এর পরের এক্সপ্রেশনটা, সে হয়তো বাইরে খেলা করছে, দেখো এক্ষেত্রে আমরা উড বি ব্যবহার করব। উড বি মানে এখানে দেখো তারপর আমরা কিন্তু ভার্বের সঙ্গে আইএনজি দেবো। কেন? কারণ হয়তো বা কোনো কিছু কাজ করছে, কাজটা চলছে অনবরত। হি উড বি প্লেইং, হি উড বি প্লেইং,
সে হয়তো হয়তো খেলা করছে বাইরে, আউটসাইড। ওকে, হি উড বি প্লেইং আউটসাইড। সে হয়তো বা বাইরে খেলা করছে। সে হয়তো একটা কোম্পানিতে আজকাল কাজ করছে। সে হয়তো একটা কোম্পানিতে আজকাল কাজ করছে। তাহলে এখানে হি উড বি ওয়ার্কিং অ্যাট দ্য কোম্পানি। তাহলে হি উড বি ওয়ার্কিং অ্যাট দ্য কোম্পানি। এই যে আজকাল, এর জন্য আমরা কি করব? ডিচ, ডেচ। ওকে, দেখো সে হয়তো বাইরে খেলা করছে। সে হয়তো একটা কোম্পানিতে আজকাল কাজ করছে। তাহলে এখানে ডিচ ডেচ বলতে কি আজকাল। ওকে, দেখো এভাবে কিন্তু আমাদের ট্রান্সলেট করবো। দেখো আরেকটা এক্সপ্রেশন আমরা একটু দেখে নেব। ওকে, দেখো কন্ডিশনাল সেন্টেন্স। দেখো এখানে এই যে কন্ডিশনাল সেন্টেন্স বলতে কি না, একটা শর্ত এবং তার ফলাফল বোঝাবে। একটা শর্ত এবং তার ফলাফল কি? আমি যদি তোমার জায়গায় হতাম আমি ক্ষমা চাইতাম। দেখো আমি যদি তোমার জায়গায় হতাম আমি ক্ষমা চাইতাম। দেখো এক্ষেত্রে আমরা কি করবো? ইফ আই ওয়্যার ইউ। দেখো এখানে একটা বিষয় দেখো, হয়তো তোমাদের মনে হবে যে এখানে আই ওয়াজ না ব্যবহার করে আমরা ওয়্যার ব্যবহার করলাম কেন? কারণ দেখো যখন একটা কাল্পনিক বিষয়, একটা কল্পনা, দেখো যদি আমি পাখি হতাম আমি আকাশে ডানা মেলে উড়ে যেতাম। তাহলে দেখো এখানে যদি আমি পাখি হতাম, এই যে কল্পনা, ইফ আই ওয়্যার আপার্ট, আমি যদি পাখি হতাম, এই যে ইফ আই ওয়্যার ব্যবহার করছি, এক্ষেত্রে আমরা প্রত্যেকবার কি করব না, এই ধরনের বিষয় যখন আসবে আমরা আয়ের পরে ওয়্যার বসাবো। তাহলে এখানে আমি যদি তোমার জায়গা হতাম, এটা কিন্তু সম্ভব নয়, যা হয়ে গেছে জাস্ট ওটা বলা হচ্ছে। ইফ আই ওয়্যার ইউ, আমি যদি তোমার জায়গা হতাম আমি ক্ষমা চাইতাম। তাহলে এখানে আমার লিখতে হবে কি আই উড। দেখো তাহলে আই উড অ্যাপোলোজাইজ। ওকে, আই উড অ্যাপোলোজাইজ, আমি ক্ষমা চাইতাম। যদি তুমি আমাকে বলতে, ইফ তুমি ইউ had told me, তাহলে if you had told me, যদি তুমি আমাকে বলতে আমি তোমাকে সাহায্য করতাম, I would have helped কাকে? তোমাকে, ইউ। তাহলে ইফ যদি ইউ হ্যাড টোল্ড মি, আমাকে বলতে, আই উড হ্যাভ হেল্পড ইউ, আমি তোমাকে সাহায্য করতাম। দেখো এভাবে কিন্তু আমরা এক একটা এক্সপ্রেশন, দেখো উড দিয়ে আমরা এতগুলো এক্সপ্রেশন আমরা কিন্তু স্পোকেন ইংলিশের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। শুধুমাত্র কি করতে হবে না, আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। ওকে, আর এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।